দেখো এখন আমার গায়ে সাবানের গন্ধ লাগে আছে। আচ্ছা রাগ করিস না। আসো রাস্তাঘাটে আমরা ঘুরে ও ভাই, বলো তুমি না চা খাবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সরাসরি কথা বলবো সত্যের মৃত্যু নেই নাটকের আসন্ন ২৮ নম্বর পর্ব নিয়ে। আর বিশ্বাস করেন, আমার প্রিডিকশন অনুযায়ী এই পর্বটা হতে যাচ্ছে পুরো গল্পের সবচেয়ে টেনশনফুল এবং শকিং পর্ব। প্রথমেই আসি সবচেয়ে বড় টুইস্টে। এই পর্বে সম্পত্তিকে ঘিরে যে খেলা চলছে সেটা একেবারে নতুন মোড় নিতে যাচ্ছে। আমরা দেখতে পারি পরিবারের ভিতরে যে গোপন প্ল্যান করা হচ্ছে সেটা ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। বিশেষ করে ছোট বউয়ের মাথায় যে প্ল্যান সালাহুদ্দিনের সম্পত্তি নিজের নামে নেওয়ার, এই বিষয়টা বড় একটা সংঘর্ষ তৈরি করবে। এখানেই আসল নাটক শুরু। এবার আসি সালাহুদ্দিন আর আমেনার দিকে। ২৮ নম্বর পর্বে খুব সম্ভবত আমরা দেখতে পাব সালাহুদ্দিন বুঝতে পারবে তাকে নিয়ে বড় একটা ষড়যন্ত্র হচ্ছে, আর সে আর চুপ থাকবে না। সে সরাসরি দাঁড়িয়ে যাবে নিজের অধিকার রক্ষার জন্য। এমনকি প্রথমবারের মতো সে পরিবারকে চ্যালেঞ্জও করতে পারে। এই মুহূর্তটা হব একদম পাওয়ারফুল। একজন চুপচাপ মানুষ যখন নিজের জন্য লড়তে শুরু করে। শ্বশুরের অসুস্থতা, এই ঘটনাটা শুধু অসুস্থতা না, এটা পুরো পরিবারের জন্য একটা পরীক্ষা হয়ে দাঁড়াবে। কে সত্যিকারের ভালোবাসে আর কে শুধু স্বার্থের জন্য কাছে থাকে, এই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা ইমোশনাল সিন আসতে পারে, যেখানে শ্বশুর হয়তো নিজেই বুঝতে পারবে কে তার আসল আপন। এদিকে মিমের চরিত্র খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সে ইতিমধ্যে সত্যের দিকে ঝুঁকছে। সে শাশুড়ির বিরুদ্ধে গিয়ে সত্যের পাশে দাঁড়াবে। আর এখানেই তৈরি হবে বড় সংঘর্ষ। সব মিলিয়ে ২৮ নম্বর পর্বে আমরা পাচ্ছি সম্পত্তি নিয়ে চক্রান্ত, সত্য উন্মোচনের শুরু, আর সম্পর্কের সবচেয়ে কঠিন পরীক্ষা। সবচেয়ে বড় প্রশ্ন এখন, সালাউদ্দিন কি তার অধিকার ফিরে পাবে? আমেনা কি সব সত্য প্রমাণ করতে পারবে? আর এই পরিবারের ভেতরের আসল মুখোশ কি খুলে যাবে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানান আপনার মতে এই পরিবারের মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী কে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে।